তুমি একটা মেয়েকে বিয়ে করো নাই তো? না। কেন করো নাই? সে মেয়েটা যদি চাকরি করতো, তোমাকে টাকা পয়সা দিয়ে খাওয়াইতো, রাখতে পারতো, তুমি কেন করো নাই? কিছু কিছু বেকুব মেয়েরা আছে এরকম প্রশ্ন করে। আচ্ছা ভাইয়া, একটা মানুষের জীবনে শারীরিক সম্পর্কটাই কি সব? মেয়েটির কথার উত্তরে আর যে নীরব ভাই এত সুন্দর একটা রিপ্লাই দিয়েছেন, খুবই খুবই প্রশংসনীয়। আমার মনে হয় হ্যাঁ সব। কিভাবে ব্যাখ্যাটা বলি, তুই যদি তোমার হাজবেন্ড এবং তুমি যদি চিন্তা করো, তোমরা বিয়ে করছো একজন আরেকজনকে, কারণ তুমি মেয়ে সে ছেলে। তুমি একটা মেয়েকে বিয়ে করো নাই তো? না। কেন করো নাই? সে মেয়েটা যদি চাকরি করতো, তোমাকে টাকা পয়সা দিয়ে খাওয়াইতো, রাখতে পারতো, তুমি কেন করো নাই? কারণ আমাদের শরীর দুজনের দুই রকম, আমাদের দুই রকম চাহিদা এক হয় একটা জায়গায় গিয়ে, এবং সেই জায়গাটা শরীর ম্যাটার করে। শারীরিক ভিন্নতা, মানসিক ভিন্নতাই আমাদের পরিবারকে একসাথে রাখার জন্য প্রধান উপকরণ। তুমি যদি জানো যে কোনো একটা ছেলে শারীরিকভাবে অসুস্থ, বিয়ে করবে কোনো মেয়ে? কেন করবে না? বিয়ের আগে যদি জানে ওই ছেলের শারীরিক মিলন করতে সক্ষম না, কোনো বাপ বিয়ে দেবে না? নিজে কোনো মেয়ে লাফাই যাবে যে হ্যাঁ আমি তারপর বিয়ে করবে না? কোটিতে একটাও করবে না। তার মানে শারীরিক মিলন এবং যোগ্যতা দুটো জরুরি। এখন আমি ঢালাওভাবে বলতে পারি, প্রতিটা সংসারের বেজালের এবং বিচ্ছেদের পিছনে মেয়েরা নিজেরা দায়ী। কারণ মেয়েরা নিজেরা কখনো নিজের ভুল হয়েছে এই জিনিসটা মানে না, এবং যেটা নিজে মানে না সেটা আবার অন্যের উপরে দায় চাপাই দিতে চায়। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসো, সমস্যাটা কই হয়, কেন তুমি এই প্রশ্নটা করতেছো? যে একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে হাজবেন্ড বাইরে মিশতেছে, অন্য নারীদের সাথে মিশতেছে, তাইলে কেন মিশতেছে? সে শুধু শরীরের জন্য মিশতেছে? একজন পুরুষের চাহিদা কিরকম সেটা তার স্ত্রী বুঝিও না বুঝার বান করে, মানে অর্থাৎ তার স্বামীকে কষ্ট দিতে চায়। এর বিনিময়ে স্বামী কী ভাববে, তার প্রক্রিয়ার চিন্তাটা মাথায় আসবে। অন্তত বেকুব, কত নম্বর বেকুব হইতে পারে, তারা এই জিনিসটা চিন্তা করে না। পরবর্তীতে এই সংসারের মধ্যে ফাটল ধরে। যদি মোটা দাগে বলো বোন, হ্যাঁ। সমস্যাটা কই? সমস্যা হচ্ছে তুমি এমন একটা পরিবেশ হয়তো তোমার নিজের অজান্তেই তৈরি করে রাখছো ঘরের মধ্যে, যে তোমার সাথে মিশতে তার আগ্রহ হয় না। কারণ শারীরিক আকাঙ্ক্ষাটা তো শুধু শরীর থেকে আসে না, মন থেকে আসে। বউ সারাদিন ঝগড়া করতেছে, বউ অভিযোগ করতেছে, বউ সন্দেহ করতেছে, বউ প্যারা দিতেছে, সে বউয়ের কাছে কোনো স্বামী তো যাবে না। সরি, তুমি যাওয়ার জন্য তো ঘরটা তৈরি করতে হবে আগে না? পাখি কখন ঘরে ফিরে? যখন ঘরটা গোছানো থাকে, তৈরি হয়, একটা তার আকর্ষণ থাকবে। ঘরে ঢুকতেছে, ফ্যাসাদ শুরু হয়ে গেলে এই ঘরে তো শান্তি নাই, মিলন করতে হবে। ওই বেকুব মহিলাটির চাহিদা পূরণ না হলে সে নিজে প্রক্রিয়ার চিন্তা করে, আর সে যে ইচ্ছাকৃত তার স্বামীকে ঠকাচ্ছে, কিন্তু তার স্বামী কি ভাববে, প্রক্রিয়া চিন্তা করবে কিনা এটা একবারও ভাবে না। কত নম্বর বেকুব! সো সে তখন নিজের ডিপ্রেশন, নিজের আকাঙ্ক্ষা কাটানোর জন্য পরনারীতে আকৃষ্ট। আমি তো বলি যে 100 ভাগের মধ্যে 99% যেসব পুরুষ মানুষ বাইরে যায়, তার ঘরের মধ্যে ঝামেলা আছে। একটা ছেলের নানান ঝামেলা থাকতে পারে, কিন্তু যখন সে ঘরে আসতেছে, তার মানে সে কোথাও না কোথাও স্বীকার করে যে তার বউ কর্ত্রী, তার বউ লিডার, তার বউ তার জীবনের অংশ। যখন সে ঘরে ফিরতেছে, তখন তো বউয়ের উচিত ওই জামাইয়ের সমস্ত ঝামেলাগুলোকে কাটায়ে তাকে নিজের মতো করে গুছায়ে প্রেজেন্ট করা, তার জন্য শান্তির ব্যবস্থা করা, তার জন্য ভালোবাসার ব্যবস্থা করা, নিজেদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করা। এবং অবশ্যই সেটা মেয়েদের দায়িত্ব বেশি, অবশ্যই, কারণ ঘরটা মেয়েদের, ফ্যামিলিটা মেয়েরাই তৈরি করে। ছেলে মানুষের অনেক ক্ষমতা আল্লাহ দেয় নেই। সো তুমি যখন তার জন্যে শরীর মন কোনো আগ্রহের জায়গা রাখতেছো না, তার বিনোদনের কিছু রাখতেছো না, তার রিল্যাক্স হওয়ার জন্য কিছু রাখতেছো না, তার আরামের জায়গা রাখতেছো না, সে তো বাইরে যাবে বোন, তুমি ঠেকাবা কেমনে? যেসব মেয়েরা বলে কি শরীরই কি সব, তারাই দিন শেষে তার হাজব্যান্ড যদি বিদেশে যায় বা দূরে কোথাও যায়, আসতে দেরি হয়েছে, তখনই তারা আবার পরক্রিয়ার চিন্তা করে। 2 বাচ্চা 3 বাচ্চা কেউ লইয়া যাক, কেউ আবার পেলে পরক্রিয়া করার পিছনে লিপ্ত হয়, এবং তারা উন্নয়ন করতে থাকে দিনকে দিন। অথচ গড়ে তোলা সংসারের জন্য তার এক বিন্দু পরিমাণ মায়া মমতা কিচ্ছু থাকে না। এরকম আমরা দিনকে দিন সবাই দেখতেছি। তাদের মেয়েদের এ ধরনের ঢালাওভাবে নীতির উপরে আমি থুতু মারি। সো শরীর ম্যাটার করে, সে ছেলের জন্য ম্যাটার করে, মেয়ের জন্য ম্যাটার করে। অনেক ছেলে আছে যে বাইরেই মিশে আসতেছে, তার বউয়ের সাথে মিশতেছে না। ওর বউ তো চাইলে অনেক কিছু বলতে পারে, সেও চাইলে যাইতে পারে, তখন ছেলেটা কোন মুখে থামাবে? সো আমার মনে হয় শারীরিক কাছে আসাটা একটা পারফেক্ট কাপলের জন্য জরুরি, এবং অতি জরুরি, দুইজনের জন্যই জরুরি। ছেলে হোক মেয়ে হোক, সপ্তাহে অন্তত 3 দিন কাছে আসাটা জরুরি। না আসলে সম্পর্ক থাকে না আসলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।